আমার জীবনের প্রতিটা গল্পে দোষী আমি নিজেই, কারণ মানুষকে বেশি বিশ্বাস করেছি, নিজের কষ্টগুলো লুকিয়ে রেখেছি। জীবনে আনন্দ না থাকলেও মুখে হাসি রেখেছি সব সময়। সবাই ভেবেছে আমি ভালো আছি, অথচ ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে গেছি। কিছু মানুষ হাসিটা দেখে, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্নাটা কেউ দেখে না। থাকিলে জিন্দা হই রে নিন্দা, এই দুনিয়ার রীতি নীতি। চক্ষু বুঝিলে দুনিয়া ছাড়িলে, চক্ষু বুঝিলে দুনিয়া ছাড়িলে, মিছে দেখাই প্রেম প্রীতি। রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরিয়ে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দরবার থেকে তুমি নিরাশ হইও না। বান্দা, আমি তোমাকে একটি রাস্তা পাঠাই দিচ্ছি, একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি। সেই পথটি কোন পথ তোমরা জানো? ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম। সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা। অপেক্ষায় রইলাম, আল্লাহ একদিন আমাকেও সাফল্যের দুয়ারে পৌঁছাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যাই হোক সর্বদা আলহামদুলিল্লাহ বলতে শেখো, কারণ দুনিয়া যদি শান্তির জায়গা হতো তাহলে আল্লাহ জান্নাত তৈরি করতো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তাই জীবনে আমাদের এই শুকনো দেহে দম মাপতে এসো না, যিনি বানাইছেন তিনি রক্ষা করবেন ইনশাআল্লাহ। পেলাম স্বাধীনতা, এসেছে স্বাধীনতা, জুলাইয়ের বিপ্লবে আবার পেলাম স্বাধীনতা। রাজপথে এলো ছাত্র জনতা, ভেঙে ফেলে শৃঙ্খল, জীবন বাজির শপথে এলো বুক নিয়ে মনোবল। যে তোমার বদনাম করে শান্তি পাচ্ছে তাকে বদনাম করতে দাও, কারণ বদনাম তো সেই করে যে কখনো তোমার সমতুল্য হতে পারবে না। আকাশের দিকে ছুঁড়ে মারা থুতু এক সময় যেমন নিজের মুখেই পড়ে, ঠিক তেমনি তোমার নামে মিথ্যা বদনামও এক সময় তার নিজের কাছেই ফিরে যায়। তুমি তোমার চলার পথে অটল থাকো, কারণ সিংহের চলার পথে অনেকেই ঘেউ ঘেউ করে, কিন্তু পথ আটকাতে পারে না। ইতিহাসে দেখা দিছে ছাত্র সমাজ কি পারে, বুঝাই দিছে জনতারে স্বাধীনতা কইকারে। সুইরাচারে চামচা দিলে ধইরা ধইরা বান্ধে, চিপার ভিতরে পালায় আসো বিচি উড়া কান্দে। পালি না তো আগাইতে, ভাগ্যা গেলি একাইতে, বাঙালিরে মাইরা মুইরা সেজা লইলি ভারতে। দূরের টানে দেখবি বইয়া কোনো আস্তারে কয়, আমার ভাইয়ের খুনের বিচার কেমনে কইরা লইতে হয়। একাত্তরে স্বাধীন হয় নাই, স্বাধীন হইছে 24-এ, দুইরা গাটি খোলায় দিমু ফিরে আইলে এই দেশে। हमें ऊंची आवाज सुनना भी पसंद नहीं। हमारे सामने जो ऊंची आवाज में बोलता है उसकी आवाज हमेशा हमेशा के लिए बंद कर दी जाती है।
যারা আমায় স্বার্থপর বলো তারা একবার চিন্তা করে দেখো, বিনা স্বার্থে কবে মনে করছিলা আমায়? নিজের জীবনের মূল্যবান সময়গুলো এমন কিছু মানুষের জন্য ব্যয় করলাম যাদের কাছে আমার কোনো মূল্যই নেই। নিজের সবটুকু উজাড় করে দিয়ে যাদের পাশে থাকার চেষ্টা করেছি, সব থেকে বেশি আঘাত অপমান তাদের কাছ থেকেই পেয়েছি। কথাটা কিছু মানুষের জন্য। কাপড় নষ্ট হবে তাই কাদার থেকে একটু দূর দিয়ে হেঁটে যাই, কিন্তু ওদিকে কাদা চিন্তা করে আমি নাকি তাকে ভয় পাই। এত তাড়াতাড়ি পাগল হওয়ার দরকার নেই, সামনে বহু খেলা আছে, সেসব খেলা দেখলেই পারে রাস্তায় ন্যাংটো হয়ে ঘুরে বেড়াবা। আল্লাহ বলেছেন তারা তোমাকে ছেড়ে যায়নি, বরং আমি তাদের তোমার জীবন থেকে সরিয়ে ফেলছি, কারণ আমি তাদের সেই সব কথা শুনতে পেরেছি যা তুমি শুনতে পাওনি। ভাগ্য খারাপ ছিল না রে ভাই, ভরসাই ছিল ভুল মানুষের উপর। যাদেরকে আমি আপন ভাবতাম তারা আমায় কিছুই ভাবতো না, অথচ সবার বেলায় আমি থাকতাম, আমার বেলা কেউই থাকলো না। মাঝে মাঝে কারো কথাই এত খারাপ লাগে, মনে হয় কলজাটার মাঝে তীর মারছে সে। তখন চুপ হয়ে যায় আর ভাবি, আমি কি সত্যি এতটাই খারাপ? সব মানুষের একটা নিজস্ব জায়গা থাকে, একটা আপন জায়গা থাকে। সেই জায়গাটা হারিয়ে গেলে খুব কষ্ট হয়।